এখানে তো ছাদ পর্যন্ত ভেঙে পড়ে গেছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা যেমন থাম্বনেলে দেখেছো 100 বছর পুরানো মিল, তো এটা হলো 100 বছর পুরানো মিল। এখানটা গেট ছিল, তো আমরা এখানের ফুল মানে কিভাবে যন্ত্রপাতি ভাঙা কীরকম কি আছে আর কতটা ভয়ঙ্কর 100 বছর পুরানো ভাঙা মিল তোমাদেরকে সবটাই স্কিপ করবে এই ভিডিওটা। আর ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে আর লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো গাইজ আমরা এখানে তিনজন এসেছি, ক্যামেরাম্যান আর উপরে একজন আছে দেখাবো আর আমি। তো তোমরা এখানে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ কীরকম কি, সমস্ত ইট পুরো ভাঙা, বন ঝোপে ভর্তি, প্রায় 100 টপকে যাবে হয়তো নাকি জানি। তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ আগেকার মিল চলাকালীন ভাঙা পুরানো যন্ত্রপাতি, আর এগুলোর কিছুই একটু কাজের কিছুই নাই। গাইজ এখানে আসতেও আমাদেরকে অনেকটাই ভয় লাগলো, কারণ চারিদিকটা পুরো পাঁচিরে ভর্তি। আমরা পাঁচির টপকে আসতে হয়েছে। তো গাইজ এখানে সাপের ভয়টা একটু বেশি। এই একটা পুরানো মেশিনপত্র ভাঙা, এটা দেখা, এটা হচ্ছে মেন গেট, মিলের মেন গেট, যেটা এখন পুরোপুরি বন্ধ। তো আমরা এইটা দিয়ে আর আসতে পারলাম না, তাই জন্য ভাঙা এইটা দিয়ে আসতে হলো। এখানে দেখা যায় গোডাউনগুলো মিলে, এখানে ঢুকতে প্রচুরই ভয় লাগছে। হালকা করে দেখাতো ভিডিওর, এখানে চাবি বাড়া আছে, নাহলে তোমাদেরকে দেখাতাম। ভিতরটা হালকা করে দেখা যায় কতটা বড়। ভিতরটা কাছে নিয়ে যা চারিদিকে আরও গেট। এখানে গোডাউন ছিল মিলের, এখন সব আসবাবপত্র হয়ে পড়ে আছে, ভাঙা পুরো লতা পাতা দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইজ এটা হলো মিলের অফিস রুম, এটা আমরা জানতাম না কখন বন্ধ হয়েছে। আমরা ছোট থেকেই দেখছি এরকম ভাঙা পুরানো। আমার বাপ দাদুরা সব বলতো যে এখানে আগেকার অনেক আগে মিল চলতো, তো যে কোনো কারণে হয়তো এটা বন্ধ হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো যে 100 বছরের পুরানো মিল, আর সেই মিলে এখন আমরা দাঁড়িয়ে আছি, ওই মিলটা পুরো ফাঁকা। তো এই অবস্থায় কীরকম ভয়ানক ব্যাপারটা তোমরা হয়তো বুঝতে পারবে। রাতেবেলার এর আশপাশ দিয়ে যাওয়ারও কাউরির দম নেই। তো গাইজ আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভূতের ভয়টাও অনেক ভয়ানক। আর গাইজ এখানে সাপের ভয়টা অনেকটাই, বন ঝোপে ভর্তি। দেখি ভিতরে কিছু আছে নাকি। তো পড়ে আছে, কেউ ঢুকে না আশেপাশে। কতটা নোংরা তোমরা দেখতেই পাচ্ছ। ফাটা অ্যাডভেস্টার বা ফাটা চাল ফেটেও গেছে। বেশিক্ষণ থাকলে অসুবিধা, ঠিক আছে, বেশিক্ষণ অসুবিধা আছে। চলে এলাম বেরিয়ে, সন্ধ্যের দিকে হয়ে এসছে। দেখতেই পাচ্ছ এরিয়াটা কত বড়। মিলটা ভাঙা আর পুরানো হলেও কিন্তু এখানে দুটো ফুলের গাছ দেখে আনন্দ এলো, নিজেই ফুটেছে ফুলের গাছটা। এখানেও একটা দেখা বড়, ব্যাপক ভয়ানক দৃশ্য। এদিকটা দেখা হালকা করে, এগুলো সব বড় বড় গোডাউন। তো গাইজ ওইখানে একটা সেই মিলের যেখানে ছাই বা পাত বেরোয়, যাই হোক আমি জীবনে মিল যায় না, তাও দেখি ওইখানটা সিঁড়ি দিয়ে এখানে একটা সিঁড়ি আছে, সেইটা দিয়ে উঠবো গাইজ। আর সিঁড়ির অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, সব ইট খুলে বেরিয়ে গেছে। ও মাই গড, এখানে ছাদ তো আর ছাদ নেই, ছাদ ভেঙে। নিচেগুলো দেখা, নিচেগুলো তো গাইজ দেখতেই পাচ্ছ যে এই নিচেগুলো ছাদ নেই, তো ভেঙে পড়ে গেছে এগুলো। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ যে এটা দিয়ে ধোঁয়া বেরোয়, এই যে মিলের এটা। ঠিক আছে, তো গাইজ এখানে যে আমরা চেপে আছি, ছাদগুলো লড়লড় করছে, মনে হচ্ছে চাপাটাও রিক্স হবে, কারণ যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। লড়ছে হালকা, এখানটায় দেখা কতটা বন জঙ্গল। গাইজ তোমরা কি আগে এরকম কোনো ভাঙা পুরানো মিল দেখেছিলে? তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর সবথেকে বড় কথা যে আমি তোমাদেরকে এই ধরনের ভিডিও দেখাই, এরকম হয়তো ভিডিও কেউ রিয়েলিস্টিক দেখাতে পারবে না, কারণ আমরা এখন আছি উচালনের বাজারের পাশে একটি পুরানো 100 বছর ভাঙা মিলেতে। আর এখানে এই ধরনের রিয়েলিস্টিক ভিডিও তোমাদেরকে কেউ দেখাতে পারবে না। হয়তো অনেক তোমরা ভিডিও দেখেছো যে রাতের বেলায়, কিন্তু ওইগুলো সব নকল হয় বিশেষ করে। আর এইটা আমাদের যেটা দেখাচ্ছি প্রপার রিয়েলিস্টিক ভিডিও।
গাইস তোমরা এখানের অবস্থা তো দেখছো, 100 বছর পুরানো ভাঙা মিলের। ওইদিকে এক দুটো সামান্য বাড়ি আছে, এখানেও একটা পুরানো মানে গোডাউন, এখানে মনে হচ্ছে হিসাব নিকাশ হতো। আর ওইটা হচ্ছে দিঘি, এখানকার সব থেকে বড় দিঘি। দিঘিটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের একজন ক্যামেরাম্যান আর একজন ডিরেক্টর। তো গাইজ এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে অনেক পুরানো একটি শ্মশান ছিল। যদিও এগুলো শোনা কথা আমরা, কারণ আমরা তখন হয়তো জন্মাইনি আর দেখেও নি আমরা নিজের চোখে। আর এই কিছু বছর আগে মানে ওই 1-2 বছর আগে এখান থেকে একটা বিশৃঙ্খল আওয়াজ মানে ভয়ানক কিছু আওয়াজ শোনা যাচ্ছিল। তো গাইজ এখান থেকে আমরা একটু দূরে দূরে থাকবো। এটা হচ্ছে এখানকার সব থেকে বড় দিঘি। এইদিকে অনেকটা বড় আছে। তো গাইজ পুরানো এই মিলের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। একটা মানে এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদেরকে দেখালাম। তো এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য। সবাইকে বাই।